এই কেকটা রেডি করতে গিয়ে একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছিলাম। তো রিস্কটা আমার জন্য কী ছিল দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই কেকটা ছিল একটি হলুদ থিমের কেক এবং এই কেকটা অর্ডার করেছিল আমার একটি বান্ধবী তার ভাইয়ের হলুদের জন্য। তো বান্ধবীটি সেই সুদূর প্রবাসে থাকে এবং সেখান থেকেই ও কেকটি আমাকে অর্ডার করেছিল। এই কেকের আরও একটা রিস্ক ফ্যাক্টর ছিল ডেলিভারিটা। আমার লোকেশন থেকে এই কেকটা গিয়েছিল মহাখালীতে, যেটা আমার কাছে অনেকটাই রিস্কি, কারণ কেক কিন্তু খুবই সেনসিটিভ একটি জিনিস। তবে আমার রাইডার খুবই ভালো ছিল, অন টাইমে এবং একদম কেকটাকে খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়েছিল, কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। এবং এই কেকটার রিভিউ এসেছিল খুবই ভালো। আমার বান্ধবীর মা কেকটি খুবই পছন্দ করেছিল, তার কাছে টেস্টটা নাকি খুবই ভালো লেগেছিল। আর কেকটা সম্পূর্ণ রেডি করার পরে কি বলবো, কেকটা এত সুন্দর লাগছিল যে আমার একদমই মন চাচ্ছিল না কেকটাকে ডেলিভারি দেই, মন চাচ্ছিল নিজের কাছেই যদি সাজিয়ে রেখে দিতে পারতাম। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম যে কেকটা আমার কাছে খুবই রিস্কি ছিল। শুধু রিস্কি না, এই কেকটা আমার কাছে একটু চ্যালেঞ্জিংও ছিল। তো চ্যালেঞ্জটা কি ছিল সেটাই বলছি। এই কেকের যে ফুলটা দেখতে পাচ্ছেন বানাচ্ছি, এই ফুলটাই আমার কাছে একটু রিস্কি ছিল, কেননা এই ফুলটা আমার বানানোর প্র্যাকটিস একদমই ছিল না এবং দু একবার যাও আমি প্র্যাকটিস করেছি, আমার একদমই ভালো হয়নি। তো আমি যখন কেকটার অর্ডার নিলাম তখনও আমি জানতাম না যে ফুলগুলো আমি ভালোভাবে করতে পারবো কি না, তবুও আমি সাহস করে কেকের অর্ডারটা নিয়েছিলাম এবং তখনও আমি মাথায় আমার ঘুরছিল যে কেকের ফুলটা তো আমি পারি না, এটা আমি কিভাবে করব। এবং আমি এতটাই অলস প্রকৃতির একটি মানুষ, এটা করার আগে যে এটাকে আমি কিছুটা প্র্যাকটিস করে নিব তাও আমি করিনি। সরাসরি কিন্তু কেকের উপরেই আমি এক্সপেরিমেন্ট করছি, যেটা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার উপরে এখানে যে রেড কালারের ফুলগুলো, এই রেড কালারটা আনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কালার অ্যাড করতে হয়েছে এবং এই রেড কালারটা অ্যাড করার পরে এই ক্রিমটা কিন্তু পুরাই গলে গিয়েছিল। এটা দিয়ে যে আদৌ স্ট্রাকচারটা ভালো করে দাঁড়াবে ফুলের, সেটা মানে আমার কাছে আননোন ছিল। তারপর এটাকে আমি কালার মিক্স করে অনেকক্ষণ ফ্রিজে রেখে সেট করে করেছিলাম। তো আমার ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তবে এই ফুলগুলো বানানোর জন্য কিছু রোজ নজেল ব্যবহার করতে হয়। আর এখানে রোজ নজেলের কিছু নাম্বার আছে, সব রোজ নজেল দিয়ে কেক এই ফুলটা তৈরি করা সম্ভব না। তো আমার কাছে যে 5-6টা রোজ নজেল ছিল তার মধ্যে শুধুমাত্র একটা নজেল নাম্বার ছিল যেটা দিয়ে মানে এই ফুলটা আসতো, অন্যান্য নজেল দিয়ে ফুলটা ভালো হচ্ছিল না। তো এটা আমি গুগল করে কয়েকটা ছবি ডাউনলোড করে সেখানে আমি জাস্ট চেক করেছিলাম যে কোন নজেলটা থেকে এই ফুলটা আসবে, জাস্ট এরপরে ওই নজেলটা ইউজ করে অন শটে আমি ফুলগুলো বানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার কেকটা ফার্স্ট টার্গেট হিসাবে একদম খারাপ হয়নি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সামান্য প্রবলেম হয়েছিল, যেটা রেড কালারটা মিক্স করায় ওই ক্রিমটা একটু বেশি নরম ছিল, যেটা দিয়ে ক্রিমটা স্টিফ হতে চাচ্ছিল না। তো এছাড়া ওটাও আমার ক্রিমের ফুলটা ভালোই এসেছিল, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো অল ওভার কেকটা সম্পূর্ণ শেষ করার পরে খুবই সুন্দর হয়েছিল এবং আমার নিজের কাছেই কেকটা অনেক ভালো লেগেছিল এবং কাস্টমারের আলহামদুলিল্লাহ ডিজাইন অনেক পছন্দ হয়েছিল। তো আপনাদের কার কাছে এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, ওনার সাথে গল্প করতে করতেই আমি কেকটা রেডি করতেছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।